আমার একটি দুর্বল আত্মা, একটি অসম্পূর্ণ দেহ আর অল্প কিছু সম্মান আছে যা আপনারা আমাকে দিয়েছেন। এই সবটুকু বিপ্লব ও ইসলামের জন্য আমি দান করে দেব। 2009 সালে এ কথাগুলো বলেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে আলী খামেনি যা বলেন সে কথাই প্রতিষ্ঠিত হয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানের প্রেসিডেন্টদের চেয়েও তিনি বেশি ক্ষমতাধর। কালো পাগড়ি পরিহিত ধবধবে সাদা দাড়ির মানুষটি যেমন আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিতে পারেন, তেমনি বাগান করা ও কবিতা লিখতে ভালোবাসেন। 1939 সালে ইরানের শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। যদিও এটি খুব সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। তিনি বেড়ে উঠছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলে। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজা যিনি ধর্মকে প্রাচীন আর সন্দেহজনক বলে প্রচার করতেন। 4 বছর বয়সে আলী খামেনি ভাইয়ের সঙ্গে মক্তবে পড়তে যেতেন। পরে তাকে অন্য একটি ইসলামিক স্কুলে ভর্তি করা হয়। প্রাইমারি স্কুল শেষে তিনি আধ্যাত্মিক পড়াশোনা করেন মাশহাদেই। বেশ কয়েকজন শিক্ষকের সাহচর্যে দার্সে খারিজ নামে উচ্চতর পড়াশোনাও করেন তিনি। 18 বছর বয়সে উচ্চতর পড়াশোনা শুরু করেন। 1957 সালে ইরাকে পড়াশোনা করতে গেলে বাবার ইচ্ছায় 1958 সালে তিনি ফের ইরানে ফিরে আসেন। খামেনির জীবনী নিয়ে লিখেছিলেন মেহদি খালাজি। তিনি বলেছিলেন, খামেনি মাত্র 11 বছর বয়সে ধর্মতাত্ত্বিক হন। রাস্তার মাঝে তিনি যখন অন্য শিশুদের সঙ্গে খেলতেন তখন ধর্মগুরুদের সেই পোশাক সামলানো তার জন্য বেশ কঠিন হয়ে যেত। মাশহাদে সেই সময়ে অনেকেই তাকে নিয়ে অনেক মজা করত। তার জীবনযাপন সহজ ছিল না। কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে অনেকটা সময় পার করতে হয়েছে। কিন্তু আলী খামেনি থামেননি। বিয়ের পর তিনি 6 সন্তানের জনক হন। তার পরিবারের কয়েকজন সদস্য বর্তমানে ইরানের বাইরে থাকেন। তার ভাতিজা মাহমুদ মুরাদখানি প্যারিসে নির্বাসনে আছেন। তার চাচা কবিতা ভালোবাসতেন। এ বিষয়ে মাহমুদের খুব অল্প কথাই মনে আছে। তিনি আরও বলেন, খুব ভালো এবং সামাজিক একজন মানুষ আলী খামেনি। তিনি কোনো কাজে কখনো থেমে যাননি। তিনি খুব সাধারণ একজন মানুষ। মাশহাদের মানুষ কবিতা খুব ভালোবাসে। বেশিরভাগ ইরানির কাছেই কবিতার বই আছে। সত্যি বলতে আমরা সবাই শিল্পকে ভালোবাসি। তরুণ বয়সে ধূমপান এমনকি পাইপ টানতেও ভালোবাসতেন আলী খামেনি। ধার্মিক হিসেবে এমনটি অবশ্য আশা করা যায় না। তিনি শাহ মোহাম্মদের শত্রু ধর্মগুরু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকেও সমর্থন করতেন। আয়াতুল্লাহ বরাবরই ইরানে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আলী খামেনি সবসময় চেষ্টা করেছেন আয়াতুল্লাহর বার্তা দেশের ভেতর সব জায়গায় প্রচার করতে। এ কারণে শাহের আমলে পুলিশ তাকে পরপর 6 বার আটক করে। 1970 সালের দিকে মার্ক্সবাদীরাও শাহকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করে। সেই সময় আলী খামেনির পরিচয় হয় একই সঙ্গে জেলে আটক অবস্থায় থাকা হোসাং আসাদি নামে এক তরুণ কমিউনিস্টের সঙ্গে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদি বলেছিলেন, আলী খামেনি খুব ভালো একজন মানুষ। ছোট ছোট বিষয় নিয়েও তিনি দারুণ মজা করতেন। সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব থেকে কখনোই তার সরে আসা উচিত নয়। 1962 সালে ইরানের শহর কুমে আলী খামেনি যোগ দেন ইমাম খোমেনির দলে। ইমাম খোমেনি ছিলেন আমেরিকা এবং শাহ রেজার বিরোধী। নির্ভীকে মানুষটি পরবর্তী 16 বছর তার পদাঙ্ক অনুসরণ করেন। তিনি শুধু চেয়েছিলেন শাহ রেজার নির্যাতন, জুলুম থেকে দেশ মুক্ত হোক। 1963 সালের মে মাসে আয়াতুল্লাহ মিলানি এবং মাশহাদের অন্যান্য ধর্মগুরুর কাছে শাহ রেজার নির্যাতনের কথা গোপনভাবে প্রকাশ করতে পারার কারণে ইমাম খোমেনি তাকে তরুণ এবং সাহসী ধর্মগুরুর মর্যাদায় ভূষিত করেন। তিনি তার কাজ সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন করেছিলেন। এরপর ইমাম খোমেনির অন্য একটি কাজে বীরজান্ডে গেলে সেখানে প্রথমবারের মতো আটক হয়ে এক রাত জেলে কাটান। তাকে বলা হয় আর কখনো যেন জনসম্মুখে ধর্মের কথা না বলেন। তখনই তিনি বুঝতে পারেন এমন পরিস্থিতিতে তাকে আরও পড়তে হবে। ধর্ম নিয়ে কাজ বন্ধ না করে তিনি নিয়মিত তা চালিয়ে যেতে থাকেন। 1963 সালের জুন মাসে মাশহাদে তাকে আটক করা হয়।
এই সময় তিনি 10 দিন জেলে থাকেন। 1964 সালে তিনি পাহলভি শাসনামলের নির্যাতনের কথা জনসম্মুখে বলা শুরু করলে শাহ রেজার ইন্টেলিজেন্স এজেন্সি সাভাক তাকে আটক করে। তাকে বিমানে করে তেহরানে নিয়ে যাওয়া হয়। সেখানে 2 মাসের মতো আটকে রেখে তার ওপর নির্যাতন করা হয়। ছাড়া পেয়ে ফের কোরআন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং তেহরান ও মাশহাদের ইসলামিক ধারা সম্পর্কে পড়েন। ইরানের যুব সমাজের মধ্যে এই শিক্ষা বেশ পরিচিতি পায়। খামেনি জানতেন সাভাক তার ওপর নজর রাখছে। 1967 সালে তিনি গা ঢাকা দেন। পরে ইসলামিক আলোচনার জন্য তাকে আবারও গ্রেপ্তার করা হয়। সাভাক ভয় পাচ্ছিল, ইসলামিক এসব আলোচনায় তরুণ সমাজ শিক্ষিত হলে তাদের জন্য বিপদ হতে পারে। এই ভয় 1975 সালে মাশহাদে আলী খামেনির বাড়ি ভেঙে দেওয়া হয়। ষষ্ঠবারের মতো তাকে আটক করে তার সব বই এবং নোট নষ্ট করে দেওয়া হয়। সেই সময় আটক করে তার ওপর অনেক নির্যাতন করা হয়। 1975 সালে মুক্ত হয়ে তিনি মাশহাদে ফিরে আসেন এবং তাকে সব ধরনের বক্তৃতা দেওয়া থেকে নিষিদ্ধ করা হয়। 1976 সালে সাভাক তাকে ফের নির্বাসনে পাঠায়। ভয়াবহ সেই সময়টুকু পার হলে 1978 সালে ইসলামিক বিপ্লবের কিছু আগে খামেনি মাশহাদে ফিরে আসেন। প্যারিস থেকে ফিরে এলে অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামিক ব্যক্তি শহীদ আয়াতুল্লাহ মোতাহারি এবং বেহেস্তির সঙ্গে মিলে ইসলামিক রিভলিউশনারি কাউন্সিলের সদস্য হন। এরপর তেহরান থেকে মাশহাদে নতুন দায়িত্ব নিতে চলে যান। 1982 ও 86 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর 1990 সালে সুপ্রিম লিডার হিসেবে আলী খামেনি নিয়োগপ্রাপ্ত হন। 1979 সালের দিকে অবস্থার পরিবর্তন হয়। শাহ হেরে যান। আয়াতুল্লাহ খামেনি প্যারিস থেকে ফিরে সে সময় ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠা করেন। ইরান যে কয়জন ধর্মগুরুর দ্বারা পরিচালিত হয়েছে তার মধ্যে আয়াতুল্লাহ খামেনি অন্যতম। 40 বছর বয়সী মানুষটি ঢুকে পড়েন নতুন শাসকদের দলে। ইরান জিম্মি সংকট একটি ঐতিহাসিক ঘটনা। এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত হয়ে যায়। একদল শিক্ষার্থী 1979 সালের 4 নভেম্বর থেকে 1980 এর 20 জানুয়ারি পর্যন্ত 50 জন আমেরিকান কূটনীতিক এবং নাগরিককে তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি করে রেখেছিল। তাদের মধ্যে জন লিম্বার্ট নামে এক রাজনৈতিক ব্যক্তিও ছিলেন। এ ঘটনার 5 মাস পর তার সঙ্গে দেখা করতে যান আয়াতুল্লাহ খামেনি। কিন্তু তা খুব একটা সুফল বয়ে আনেনি। এ ঘটনার পর ইরানের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরে। 1981 সালে আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। একটি সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় তার পাশে রাখা টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার আঘাতে তিনি ডান হাতে কাজ করার সব শক্তি হারান। এই ঘটনার পর খামেনি তেহরানে এক জনসভায় বলেছিলেন, বোমা হামলার পর আমি বেশ খারাপ অবস্থায় ছিলাম। কেউ ভাবেনি আমি বাঁচতে পারব। আমার মনে হচ্ছে আমি যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ভাবতে লাগলাম কেন বেঁচে আছি। তখনই আমার মনে হলো সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো কারণে আমাকে বাঁচিয়ে রেখেছেন। সুস্থ হওয়ার পর তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেও তাতে খুশি ছিলেন না। 1989 সালে প্রধান নেতা আয়াতুল্লাহ খোমেনি মারা গেলে আলী খামেনি তার জায়গায় নির্বাচিত হন। সে সময় তার বয়স ছিল মাত্র 50 বছর। আয়াতুল্লাহ খোমেনির বানানো নীতিতেই খামেনি দেশ পরিচালনা করতেন। তিনি অনেক সাধারণ একজন মানুষ আর এ বিষয়টি তাকে সাফল্য এনে দিয়েছিল। পরিকল্পনা করে কাজ করতেন। তিনি যখন নেতা হন তখন তার কাছে কিছুই ছিল না। ইরান ইরাক যুদ্ধের পর খামেনি রিভলিউশনারি গার্ডকে অনেক বেশি ক্ষমতাশালী করে তোলেন। নিজের ক্ষমতাসীন দল রিভলিউশনারি গার্ডের প্রতি তিনি বরাবর সৎ ছিলেন। তার আগে দেশটির দায়িত্বে থাকা আয়াতুল্লাহ খোমেনির চেয়ে দ্বিগুণ সময় বেশি তিনি দায়িত্বে আছেন। এখন তার বয়স 81 বছর। তিনি মারা গেলে তার জায়গায় কে দায়িত্বপ্রাপ্ত হবেন? 21 শতকের এই তরুণ সমাজ পরবর্তী সময়ে শীর্ষ ধর্মীয় নেতাদের দ্বারা পরিচালনা করা দেশ চাইবে কিনা সে প্রশ্নই উঠছে এখন। আয়াতুল্লাহ আলী খামেনি সর্বশেষ শীর্ষ ধর্মীয় নেতা হতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। তবে তিনি তার তৈরি করা পদ্ধতি টিকিয়ে রাখতে চাইবেন, এটাও স্বাভাবিক।